দেখো আমরা এখন রেডি হয়ে গেছি। আমরা এখন যাব হচ্ছে আমাদের দোকানে পুজো দিতে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু আজকে খুব ভালো আবার খুব খারাপও আছি, কারণ কাজ করতে করতে আমার হাল খারাপ হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো সেই উপলক্ষে বাড়িতে কিন্তু প্রচুর কাজ। সেই জন্য ইন্ট্রোটা এখন দিয়ে দিলাম। আমার মনে ছিল না যে একটা ব্লগ ভিডিও করে নিই, সেই জন্য ইন্ট্রোটা এখন দিয়ে দিচ্ছি। তো চলো কি করছি কি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, সেই জন্য কাজের চাপটা যে একটু বেশিই থাকবে এটাই স্বাভাবিক। সেই জন্য আমি একদম ভোরবেলা ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি। কম বেশি আজকে সবার বাড়িতেই বিশ্বকর্মা পুজো হবে, সেই জন্য ফুল পাতা পাওয়া খুবই মুশকিল। ভোরবেলা ঘুম থেকে উঠেই আগে আমি ফুল তুলতে গেছি, নয়তো ফুল পাওয়াই যাবে না। আজকে কাজের প্রেশার এতটাই যে ভাবতে ভাবতেই আমার আধা ঘন্টা লেগে গেছে। ঘুম থেকে উঠেই আগে আমি ঘরটা মুছে নিয়েছি ভালো করে, তারপর উঠোনটা ঝাড় দিচ্ছি। এখানে একটা ব্যাপার হয়েছে, আমার তো বড় স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, তারপরে ছোট্ট একটা স্ট্যান্ড ছিল, তো ওটা দিয়ে আমি যেহেতু ভিডিও কম বেশি হয়েই যাচ্ছে চালিয়ে নিচ্ছি, তারপরেও আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে। কি করে ভাঙছে তো চলো তোমাদের বলছি। ওটা যেহেতু ছোট স্ট্যান্ড, তাহলে মানে অনেক ম্যানেজ করে টেরে তারপরে ভিডিওটা শ্যুট করতে হচ্ছে। তো ওটা রেখে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি, হঠাৎ করে গিয়ে দেখি আমার কোনো ভিডিওই হয়নি, আর মানে ফোনটা পড়ে গিয়েছে পুরো, মানে আমার উপরে যে কাঁচটা থাকে ওই কাঁচটা পুরো একদম ফেটে গিয়েছে। আমি তো ভয় পেয়ে গিয়েছি যে আমার ফোনের ডিসপ্লে বা কোনো কিছু হলো নাকি। একে তো নতুন ফোন, আমার ভিডিও করা সারা জীবনের মতো একেবারে ঘুচিয়ে দেবে যদি আমার ফোনের কিছু হয়। সে যাই হোক, উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি বেলপাতা তুলে নিচ্ছি। সকালবেলা আমার ফুল পাতা সমস্ত কিছু তোলা হয়ে গেছে, এখন বেলপাতাটা আমি তুলে নিচ্ছি। আর এর আগেও অনেক লোক এসে বেলপাতা তুলে নিয়ে গেছে, কাছ থেকে কিছুই নাই, মানে সমস্ত কিছু উপরে আছে, উপর থেকে আমাকে তুলতে হচ্ছে। তো বাইরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন যাই ভিতরে ঘরে কী কী কাজ আছে সমস্তটাই গুছিয়ে নেবো। এখন এই আলনাটার জামা কাপড় এলোমেলো হয়ে আছে, এটা আমি গুছিয়ে নেবো ঠিক করে। আলনাটা আমি এখনই গোছাবো, 5 মিনিটের মধ্যে যেরকম সেরকমই হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। কারণ আমার ছেলে আর ছেলের বাবার জন্য এই সমস্ত কিছুই আমি গুছিয়ে রাখতে পারি না। যতই ঠিক করি তারা ততই যেন মানে এলোমেলো করে রাখার চেষ্টা করে। মানে এটা যেন একটা পাল্লা চলছে যে কে কতবার গুছিয়ে রাখতে পারে আর কে কতবার এলোমেলো করে রাখতে পারে। সে এলোমেলো যতই করুক না কেন, গুছিয়ে তো রাখতেই হবে। অগোছালো থাকলে এমনিতেই ভালো লাগে না জিনিসটা দেখতে। দেখো এবার কত সুন্দর লাগছে, আর আগে কীরকম ছিল। তারপর আলনাটা গোছানো হয়ে যাওয়ার পর আমি ফ্রিজটা ভালো করে মুছে নিচ্ছি। ফ্রিজে তো পুজোর জিনিস কিছুই নাই, সমস্ত মাছ মাংসই আছে, সেজন্য পুজোর কোনো কিছুই ফ্রিজে রাখা যাচ্ছে না। তাও আমি ফ্রিজে নোংরা পড়েছিল, ধুলোবালি জমেছিল, সেই জন্য আমি ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি। তো ভিডিওটা আমি খুব কষ্ট করেই করছি। দেখো স্ট্যান্ডটা ভেঙে যাওয়াতে আমি ক্যামেরাম্যানও তো নাই, ক্যামেরাও ধরতে পারছি না সেরকম, আর ভিডিওগুলো সেরকম ভালো কোয়ালিটি আসছে না। তারপর এখানে হচ্ছে চৌকিটা আমি ধুয়ে দিচ্ছি, মানে কলে ছিল আমার বর, সেই জন্য আমি নিয়ে যাচ্ছি যে মানে এখানে পুজো ঠাকুরটা বসানো হবে, সেই জন্য আমি ভালো করে ধুয়ে দিতে বললাম। বিশ্বকর্মা পুজো যেহেতু, সেই জন্য দা কাঁচি লোহা, মানে লোহার জিনিসপত্র সমস্ত মেশিনপত্র এই সমস্ত পুজো হয়। তাই আমার বর এখানে কলপারে সমস্ত কিছু ধুয়ে রেডি করে রাখছিল। আর বিশ্বকর্মা পুজো ছিল বুধবারে, আর তার আগের দিন মঙ্গলবারে আমাদের সমস্ত বাজার করে নিয়ে এসেছিলো। অত বড় গামলা আমি উঁচু করে কলপারে নিয়ে যেতে পারছি না, তাই বললাম তুমি কলপাড়ের থেকে মানে ধুয়ে আমাকে ঘরে নিয়ে দাও, তারপর আমি ফলটা কেটে রেডি করে দিচ্ছি। যেহেতু এখান থেকে আবার মানে বাড়িতে তো পুজো করছি, তারপরে আমাদের যেতে হবে দোকানে পুজো দিতে। আমাদের ডিসিশন ছিল যে পুজো করবে হচ্ছে দোকানে, কিন্তু তারপরে যে বৃষ্টি নিম্নচাপ যা শুরু হয়েছে, অত জিনিসপত্র নিয়ে আরও দোকানটা অনেক দূরে, দূরত্বটা বেশি হয়ে যায়, সেজন্য সবার ডিসিশনটা হলো ঠিক আছে বাড়িতেই তাহলে পুজো করি মূর্তি দিয়ে, আর দোকানে শুধুমাত্র এমনি পুজো দিয়ে চলে আসব। তো সেটাই করলাম, কারণ বৃষ্টিতে সব লোকজন যাওয়া আসা অনেকটা ঝামেলার ব্যাপার হয়ে যাবে। আমি স্নান করে এসে পুজোর মানে ফল কেটে নিচ্ছি, অল্প করে সে নিয়ে যাব দোকানে নিয়ে যাব সেই জন্য। তারপর দেখো এখানে হচ্ছে আমার ছেলে ঘুমিয়েছিল, সেই জন্য আমি বেডশিটটা গোছাতে পারিনি। তারপরও যখন ঘুম থেকে উঠেছে তারপর আমি বেডশিটটা গুছিয়ে নিচ্ছি। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান বা কোনো পুজো আর্চা হয়, এমনিতেই মনটা না সত্যি সত্যি খুব ভালো লাগে। মানে কাজ বাজ করতেও তখন কষ্ট হয় না, হাজার কাজ থাকলেও তখন হাসি মুখে করা যায়, কোনো কষ্ট লাগে না তখন। বেডশিটটা আমি ভালো করে পেতে নেওয়ার পর বালিশের যে কাভারগুলো থাকে কাভারগুলোও ভরে নিলাম। আমি স্নান করে এসে ফল কেটে ঘরে বেডশিটটা গুছিয়ে নিচ্ছি, এরপরে রেডি হয়ে যাব হচ্ছে দোকানে। তো সকালবেলা থেকে যেহেতু আমার ছেলে কিছুই খায়নি, আজকে বাড়িতে কিছু রান্নাই হয়নি, সবাই উপোস আছে, তো সেই জন্য সকালবেলা উঠে আমার ছেলেকে দুধ আর বিস্কুট খেতে দিয়েছি। তারপর পরে যখন রান্না হবে তখন ওকে খেতে দিয়ে দেব। তো চলো এবার যাওয়া যাক আমাদের দোকানে। দেখো আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন যাব হচ্ছে আমাদের দোকানে পুজো দিতে। যে আমার লুক সাদা শাড়ি, তো চলো এখন যাওয়া যাক।
যাচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে সব কিছু দেখাবো, শেয়ার করবো। কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। মোবাইল নিয়ে আসো। সো গাইস দেখো আমরা এখনো বেরিয়ে গেছি আমাদের দোকানে পুজো দেওয়ার জন্য। এদিক তাকাও, ওই যে আমাদের গাড়িকে আমরা নতুন মালা পরিয়ে দিয়েছি, সিঁদুর পরিয়ে দিয়েছি। এখন আমরা যাব হচ্ছে আমাদের দোকানে। ওই যে আমাদের বাড়ি গেট সাজানো হয়ে গেছে গাঁদা ফুল দিয়ে। মানে তো ছোট্ট করে এমনি পুজো দিয়ে চলে আসবো, সেই জন্য দোকান থেকে মানে আমাদের বাজার থেকে পানিখালি বাজার থেকে 2 প্যাকেট লাড্ডু কিনে নিলাম। আর এমনি ফল প্রসাদ তো নিয়েই যাচ্ছি, তো ফল প্রসাদ নিয়ে লাড্ডু নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমাদের দোকানে। তো এখানে দেখো যে কামালপুর 125 ফুট না কত আমি শিওর জানি না, সেখানে সেই পুজোটা হচ্ছে, ওটা পার করেই তারপর আমাদের দোকানে যেতে হয়। দেখো কত যন্ত্রপাতি, এত যন্ত্রপাতি তারা আগের দিন ধুয়ে রেখে গিয়েছিলো, আর আমরা আজকে এসে পুজো দিয়ে ব্যাস চলে যাব। তো আমি এখন পুজো দিচ্ছি, আর দেখো সিংহাসনটা কত সুন্দর লাগছে। আমি বলেছি এরকম একটা বানিয়ে দিতে, কিন্তু লোকেরটা করবে নাকি বাড়িটা করবে বুঝেই পায় না, সেই জন্য আগে লোকেরটা করবে, বাড়িটা সে কবে করবে তার ঠিক নাই। সো যাই হোক, দেখো আমি সুন্দর করে এখানে গুছিয়ে নিচ্ছি সমস্ত কিছু পুজো দেওয়ার জন্য। আর এখানে আমার বর আগের দিন তো সমস্ত কিছু রেডি করে রেখে গিয়েছিল, যে মানে পুজোর দিন অত কিছু করে সামলে উঠে পারবে না, সেই জন্য আমরা শুধু এসে পুজোটা দিয়ে সমস্ত কিছু গুছিয়ে তারপরে চলে গেছি। তারপরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সমস্ত ক্লিপ তো আর নেওয়া হয় না, তারপরে প্রসাদ দেবো সবাইকে, সেই জন্য প্রসাদের জন্য সব মানে ফল প্রসাদ সব রেডি করা হয়ে গেছে। তারপরে লোকজন ছোট ছোট ভাইয়েরা বোনেরা বাচ্চারা এসেছিলো, তো ওদেরকে দিয়ে দেওয়া হলো। সবাইকে প্রসাদ দেওয়ার পরে এবার আমরা যাব বাড়ি। বাড়িতে গিয়েও অনেক ঝামেলা আছে, বাড়িতে গিয়ে খিচুড়ি প্রসাদ হবে, পুজো হবে, সেই জন্য অনেক চাপ আছে। এখান থেকে তাড়াতাড়ি পুজোটা কমপ্লিট করে নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাব। ভিডিও ক্লিপ তো সবসময় নেওয়া হয় না, আর ক্যামেরাম্যান থাকলে তাও হয়, সেই জন্য পুরো ক্লিপটা আমি নিতে পারিনি। বাড়িতে যে পুজোটা করেছিলাম, তো পুজো টুজো করা হয়ে যাওয়ার পরেই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে, তো একটু পরেই মানে প্রসাদ দেওয়া হবে। তো মেন কথা হচ্ছে আজকে দিনেই বৃষ্টিটা নামতে হলো, মানে বৃষ্টিটা হয়ে সমস্ত আনন্দ মজা সব কেলো হয়ে গেল। মানে বাইরে উনুন খুঁজে ছিল, মানে প্রসাদ খিচুড়ি রান্না করবে আর রাতের বেলা খাওয়া দাওয়া হবে, আত্মীয় স্বজন সবাই এসছে, কিন্তু বৃষ্টিটা হয়ে যা হওয়ার তো হয়েই গেল। তো চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, দেখাচ্ছি কী হচ্ছে কি না হচ্ছে। বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাতে কি হয়েছে তাই বলে কি আমাদের খিচুড়ি প্রসাদ বন্ধ হয়ে যাবে? আমরা ঘরেই দেখো ওখানে দেখা যাচ্ছে চালা সিস্টেম করা, বৃষ্টি হয়েছে এতটাই যে মানে সমস্ত কিছু কেলো হয়ে গেছে। তারপরে আমরা মানে ঘরের ভিতরে যে উনুনটা ছিল রান্নাঘরে, ওখান থেকেই খিচুড়ি প্রসাদ দেওয়া হয়েছে। সবাই দেখো কত সুন্দর করে খাচ্ছে। আর রাতের বেলা রান্না বান্না হবে বলে সেই জন্য আমার বর ওখানে মশলা করে নিয়ে যাচ্ছিল। আর দেখো কত লোক খাচ্ছে এখানে খিচুড়ি প্রসাদ, আর সাথে তো আমিও খাচ্ছি। মানে ভেবেছিল যে বাইরে করলে মানে আরও গাঠা লাগা হবে, মানে অনেক জায়গা থাকবে, সুন্দর করে ভালো করে সমস্ত কিছু করা যাবে, কিন্তু বৃষ্টির জন্য সেটা আর হলো না। সব কিছু জোগাড় হয়ে গেছিলো মানে করার জন্য, উনুন টুনুন সব কিছু গুছিয়ে রাখা হয়েছিল, কিন্তু বৃষ্টির জন্য তো সেটা হলোই না। কিন্তু তাই বলে তো আর আমাদের সব কিছু বন্ধ থাকবে না। পুজো হয়ে যাওয়ার পর আমি এখানে প্রসাদ মাখাচ্ছি, মানে প্রসাদ দেবো সবাইকে। বৃষ্টির জন্য তো এর আগে কেউ আসতেই পারেনি। প্রসাদ মাখানো হয়ে যাওয়ার পর, খিচুড়ি প্রসাদ হয়ে যাওয়ার পর যাদের যাদের নাম্বার ছিল তাদের কাছে ফোন করে দিয়েছি যে প্রসাদ নিয়ে যাও, পুজো হয়ে গেছে। তো তারপরে অনেকে এসেছিলো। তো দেখো আমি এখানে খাচ্ছি খিচুড়ি প্রসাদ, এতটাই টেস্টি হয়েছিল, দারুণ হয়েছিল। সবার ভিডিও তো করলাম, সেই জন্য আমি বলেছিলাম আমার একটা ভাগ্নিকে যে আমি তো খিচুড়ি প্রসাদ খাচ্ছি, সবাইকে তো দেখলাম, আমি একটু দেখিয়ে দেবে না, সেই জন্য আমার ক্যামেরাটা ও ধরিয়ে দিয়েছিল। তো সে যাই হোক, তো চলো আমাদের খাওয়া দাওয়া চলতে থাকে। সমস্ত ভিডিও ক্লিপ নিতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভিডিও ক্লিপ আর আমি নিতে পারিনি। তো আমি এখন মানে ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার ছেলেও যে ঘুমিয়ে পড়েছে। এখনই আমরা তো আমার এই ছোট্ট বলা যাবে না, মানে আমার এই ব্লগটা কেমন লাগলো বিশ্বকর্মা পুজো, তো প্লিজ সবাই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।